নীলফামারী ইউনিট অফিস, রিজনাল অফিস, আরডিআরএস বাংলাদেশ। এটা হলো ড্রাগন বাগান, এটা হলো রিজন অফিস, আর এটা হলো শাখা অফিস, পৌরসভা শাখা নীলফামারী সৈয়দপুর এলাকা। এটা হলো মুরুখ ফুল গাছ, আর এদিকে ফুলের গাছ আছে। আর এখানে একটা গোলাপ ফুল আছে সুন্দর, মাঝে মাঝে ফোটে 2-3টা করে, খুব মিষ্টি একটা লাল টকটকে গোলাপ। ড্রাগন এখন এই যে কিছুদিন পরে ড্রাগনের ফুল আসবে, বর্ষাকালে সাধারণত ড্রাগন হয়। এটা হলো ছোটো এলাচ, আমরা যাতে মশলা হিসেবে ব্যবহার করি সেই ছোটো এলাচের গাছ। এটাও একটা গোলাপের গাছ। আর আমি যে কষ্ট করেছিলাম যে গাছ লাগাইছি কিছু শখ করে বাগান, এটা তো আগের ভিডিও একটা বলছিলাম, এই যে টমেটো গাছ, এখানে পেঁয়াজ ছিল উঠাই নিছে, পরিষ্কার করছে। এই যে এখানে মরিচ, বেগুন, আর এগুলো বতু বলে সাধারণত, এগুলো অটো এমনি হয়েছে, বীজ পড়ছে, আগে মনে গাছ ছিল। তো এই গাছগুলো মরে যাচ্ছে, এখন যত্ন নেই, পরিষ্কার করা হচ্ছে না। দেখা যায় যে ঘাস পরিচর্যা করা উচিত। এই যে এগুলো মরিচ ধরছে মোটামুটি, এটা কালো জাতের মরিচ। এই যে টমেটো পাকছে, টমেটো পচে গেছে মাটিতে, তো মিষ্টি কুমড়া হচ্ছে না। মিষ্টি কুমড়া যে আমাদের এমআইসি অফিসার লাগাইছে, তো এগুলো কিন্তু মরে যাচ্ছে। মানে যত্ন, আসলে পরিচর্যা যে কোনো জিনিস, সেটা মানুষ হোক, জীব, যেটাই হোক, তার যদি যত্ন হয়, পরিচর্যা হয়, সে অটোমেটিক দেখা যায় যে ও ভালো হয় জিনিসটা। আর যত্ন না হলে কোনো কিছুই ভালো হয় না, সেটা সন্তানই হোক অথবা দেখা যাক যে কোনো গাছ বা কোনো প্রাণী, সেটা যত্ন যত হবে সে ততটা ভালো থাকবে। যে মরিচ গাছগুলো একটু সার দিলে এই গাছগুলো আবার সতেজ হতো। এই গাছগুলো পাতা কুকড়ে গেছে দেখা যাচ্ছে। আমি যখন ছিলাম তখন তো একটা ভিডিও দেখাইছিলাম যে কী মরিচ ধরছিল, গাছগুলো কত সতেজ। কিন্তু এখন এই যে মরিচ নাই, শীর্ষে মরিচ, কিন্তু যত্ন করে নেই। আমি চাইলে যত্ন করতে পারি, কিন্তু না, এটা লোক নিয়ে কাজ করা যেত, কিন্তু না, করবো না। সেটা হলো আমি তো এখানে আর থাকি না। এই যে একটা গাছ মরে যাচ্ছে, কোনো না কোনো ত্রুটি আছে বা কোনো কারণে মরে যাচ্ছে। মিষ্টি কুমড়ায় যে এতগুলো গাছ, কত কষ্ট করা হলো, পানি দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, তারপরে কত যত্ন করা হয়েছে, কিন্তু কোনো মিষ্টি কুমড়া নেই। কারণ আছে, এখানে জঙ্গল ঝাড় বেশি, পোকা উপদ্রবেতে এগুলো, মানে পোকারা কামড় দিলে সাধারণত পচে যায়। বেগুন যথেষ্ট আছে, প্রত্যেকটা গাছে বেগুন দেখা যাচ্ছে, 2-4টা করে বেগুন আছেই। তা বেগুন এগুলো সেরা হবে, বিকেলে দেখি 5-7 কেজি বেগুন আমি ছিঁড়ব। আর আমি এখান থেকে তো চলে যাচ্ছি, আমার এতদিন আমার এখানে রুম ছিল ভাড়া নেওয়া, ওটা এখানে ছেড়ে দিচ্ছি, জিনিসপাতি নিয়ে যাব, আমার যা আসবাবপত্র আছে বেড তা নিয়ে যাব, চলে যাব। এখন কোনো দিন হঠাৎ করে কোনো কাজে বা মন চাইলে যদি বাড়ি যাইতে যদি আসি, আসবো, না হলে নাই। কিন্তু এখানে আমার একটা স্মৃতি থেকে গেল যে আসলে আমি কাজের ফাঁকে রাত্রে সাধারণত এগুলো করছি বেশি, 9টার পর হয়তো বা স্টাফরা বাইরে আছে, আমি আমার অফিসিয়াল কাজ গুছিয়ে ফেলছি। এখন এই টাইমটা আমি কী করি, বাইরে ঘোরার থেকে এখানে আমি পরিচর্যা করতাম, পানি যে ট্যাপ থেকে জল নামাই দিতাম, আবার সার দিতাম, নিলাইতাম, যতটুকু যত্ন করার সুযোগ ছিল করতাম, এই আর কি, দ্যাটস ইট।